দিচ্ছিস সেই নাই যে গো কাকি, চাঁদাটা দে তবে না তোর বেটা মাধ্যমিকে 8,000 নম্বর তুলবে। 8,000 হ্যাঁ রে বাবা, আমি যদি নাইয়েই পড়ি তাও টুকু জানি যে মাধ্যমিকে 700 নম্বরের পরীক্ষা হয়। 8,000 নম্বর কোন ধারলে হবে? ওইলা তুই জানবি নাই, ওইলা জানবি নাই। মাধ্যমিকে 700, তারপর এইচএসে 700, 1400 হয়ে গেল, পচক করে 8,000 নম্বর তুলবে। নাই নাই, এখন পয়সা পাতি নাই যে, পরে লিবি, পরে পূজাটা পিরাক তবে লিবি। এইটাকেই বলে বিয়া পিরাই ছামড়াই নাচ। পরব বিরাই পয়সাটা নিয়ে কি করব? হ্যাঁ, ওইটা তো মানে কি বলবো, কোনোই কাজে লাগবে নাই। তবে বাবা তোরা এই বছর পূজাটা কোন রকম করে পের কর, আমি আগের বছর একই সঙ্গে দিয়ে দিব। গো কাকি, লক্ষ্মী ভান্ডার 2,000 টাকা করে পয়সা পাচ্ছি, তাও 501 টাকা পয়সা দিতে পারছিস না। বন্য ঠিক বলেছো। মাঠে নেই এখন পয়সা নাই রে বাবা, দোকানে ধার ছিল গোটাই দিয়ে দিয়েছি। কি হবে, তোদের ঘরে তো একটা মস্ত বড় পাঁঠা ছাগল আছে, পাঁঠা ছাগলটা বিকিয়ে দে আর ওই টাকাটাই চাঁদা দে। বাবা বাবা, তোর বিরাট বুদ্ধি যে রে। পাঁঠা বিকে পূজা চাঁদা দিব আমি? বাহ, হ্যাঁ তো বলছি যদি পাঁঠা বিকে যদি না দিবি তো তোদের ঘরে তো ধান আছে, ধান লা বিকে হলেও পূজা চাঁদা দে। কি বাবা বলছিল রে, আগে বছর নিয়ে নিবি, আগে বছর। তবে চাঁদি ওর কম করলে হবে নাই, পূজার দিনে তখন ভোগ ঘাটে একটা মস্ত বড় গামলা নিয়ে চলে আসবি, যে আমার নুনুর দে, আমার বেটার দে, আমার জেঠার দে, আমার বাবার দে কইবি। হ্যাঁ, আর পয়সা দিতে তখন কষ্ট লাগছে। কষ্ট নাই লাগে রে গরই, কষ্ট নাই লাগে, এখন পয়সা নাই খেয়ে। ঠিকই আছে, নাই দিতে হবে। তবে আমিও বলে দিচ্ছি, এই ভোগ ঘাটে আসিস না, আমরা ডিজে গান বাজাবো না, গান লাও শুনিস না, তুই তোর বাপের ঘর চলে যা। সরস্বতী পূজা চাঁদা দাও, আমরা সরস্বতী পূজা চাঁদা নিতে আলি। বলেন কি? এই শালা বিলাতি, তোরা উপর কুলি ছেলে হয়ে নিয়ে মাঝ কুলি চাঁদা নিতে এসেছি, তোদের লজ্জা শরম লাগছে না? তোদের বাপের যদি টাকা নাই তো তোরা সরস্বতী পূজা কিসকে করছিস? রে গড়ই মুয়া, তুই এখানে কি করতে এসেছি? আমি আর কি করতে এসেছি, তোর বাপ মরেছে না তো সেই ভোজ খাতে আইছি, ভোজ খাতে। তোরা সবাই চাঁদা খুঁজে বলছি, পয়সা পাতি নাই, পালা পালা পালা, এখান থেকে পালা। চল চল চল, সাইডে ডিসকাস হবে, চল এখান থেকে পালা, লোকের ঘরে ঝামেলা লাগবো না, চল। হ্যাঁ তো চল, আমি কোনো ডরাই নাকি, আমি বাঘের দুধ খাইয়েছি। সেই পুরুলিয়ার জন বাঘটা এসেছিল না, সেই বাঘটা দুধটা চুরু চুরু করে দুহে নিয়ে খাইয়ে নিয়েছি। চল, আমি হয়তো ডরাই না, চল। বল কি হইলো বল, সাইডের দিকে ডাকলিস আমাকে, বড় বল। আমাদের মাঝ কুলিকে তোরা চাঁদা নিতে আসছিস, তোদের লজ্জা শরম একটু লাগছে না? লজ্জা শরম কি করিব, তোরাও তো মাঝি কুলিয়ে চাঁদা করি, তোরাকে আমি কোনো বলেছি? হে রে এই শালা বুড়া ভেন্ডি, তুই জানছিস নাই যে মাঝ কুলিটাই প্রত্যেক বছর নামক কুলির লোকে চাঁদা করে, তো তোরা কেনে করতে আসবি? আমার নাম বটে বিলাতি, আমি খাই আলু, আর এমন নাক ঢেরিটা কিলান দিব না, আমার বাপের নাম বটে কালু। তুই বেশি হচক হচক করিস না, বুঝলি না রে বিলাতি, নাই তোর পেটটাই গোহারি দিব, শালা টেনে হাজে মরে যাবি। দেখ, আমরাকে রাগা করাস না, বুঝলি না? তোরাও চাঁদা করি, আমরাও চাঁদা করিব, বুঝলিস না? এই খাল ভরা রে, আমরা প্রত্যেক বছর যে মাঝ কুলিয়ে চাঁদা করি, তো তোরা জানিস না? কাল দিস না, বুঝলি না? নাই তো মুখটা ইট ঢেলা ঢুকাই নিয়ে প্লাস্টার করে দিব, করে ঘুরে বলবি বাইরে বহালে। ওহো, তোরা এরকমে বুঝবি না, দেখবি কোনি ছোট দাদাকে ডাকবো, পেন জামালা খুলে নাংটা করে দিবে, বুঝলি না? আর গোটা গায়ে ঘুরাবে, বলো হরি হরি বল করে। ছোট আই কি করবে, ও আমার সঙ্গে লাগিতে পারবে? হ্যাঁ, আমাকে চিনে নাই, বুঝলি না? এমন দিয়ে দিব না ঢাড়ি পাঁজরাটাই, লটপটাই যাবে, লটপটাই। তুই ছোট দাদার সঙ্গে পারবি? আমার সঙ্গে তুই পারবি না বলছি তো, আমি বাঘের দুধ খাইছি, বাঘের দুধ। আমি বলছি কি, এই শালাকে দে না একবার জিতান দিয়ে দে, পেছনটা হেক করে ঘুমাইয়ে দে, তবে বুঝতে পারবে কত ধানে কত চাল। এই শালা বিলাতি, মারিব এখানে লাশ পড়বে শ্মশানে, বুঝলি না? মিঠুন চক্রবর্তীর আমি ভাইপো বটি, ভাইপো। মিঠুন চক্রবর্তীকে আনিয়ে নিয়ে শালা গুলি করাবো পেটটাই, মুখ টানলে দাঁতগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। মিঠুন চক্রবর্তী কি করবে? আমার বাবা ডন বটে, ডন, বুঝলি না? মদ খাইয়ে ডন হয়ে থাকে, ওই জন্য ওকে সবাই ডন বলে, ডন। এরকম শুনবে নাই, মা শালাকে, মা শালাকে। ও আয় আয়, দুই জনকে একাই দেখে নিব, একাই। তাহলে দেখ তুই মজাটা, তোর শালা পেঞ্জামালা খুলে নাংটা করে তোকে ঘর পাঠাবো, নাংটা করি। মরে গেলি বাবাই,
মারিং না রে এই শালা বুড়া ভেন্ডি, মারিং না রে ছোট ছেলে পাই তোরা আমাকে মারছি, মারিং না রে শালা বুড়া ভেন্ডি, মারিং না রে। আচ্ছা এবার আমি দিয়ে দিই লোহা গরম দেখুন ঢেকে বসে চা। হ্যাঁ রে চ মা সরস্বতী ঠাকুরটা অর্ডার দিয়ে আসি চ। দূর রে ভাই, আর কি অর্ডার দিতে যাবি সে? একেবারে পূজার আগে দিনে যাব আর ঠাকুরটা উঠাই নিয়ে চলে আসবো। ঠিক বলেছো। ঠাকুর দমে বানাইছে এই বছর সারাই। শালা দেখিস নাই সবাই ভালো ভালো ঠাকুর গুলাকে নিয়ে যায়, তখন আমরা ভালো ভালো লা পাই নাই, আমরা প্রত্যেক বছর বদনাম হয়ে যাই। চলো এই বছর একটা 20,000 টাকার মা সরস্বতী আনা যাক রে। বাবার এই 20,000 টাকার মা সরস্বতী ঠাকুর, তোর বাপের জমি বাড়ি সব বিকাইন যাবে, একটাও হবে নাই। তোর চেড্ডি প্যান্ট জাঙ্গিয়া প্যান্ট সব কিছু বিকে দিবি, তাও 20,000 টাকা জোগাড় হবে নাই। ঠিক তবে বলেছো। কি হ্যাঁ রে ভাই, আমরা কি প্রত্যেক বছর ওই লুডু কাটাইয়ে থাকবি? হ্যাঁ দূর দূর আমাকে নাই ভালো লাগছে। আগের বছর সরস্বতী পূজায় আমি আমার মামা ঘর চলে যাব। চলে যাবি সে, আমিও আমার শ্বশুর ঘর চলে যাব। এই বছর ফাগুন মাসে বিয়াটা করে এলি, আর আগের বছর সরস্বতী পূজায় চলে যাব শ্বশুর ঘর। হ্যাঁ তো বলছি হ্যাঁ রে, কি বললো গোড় হয়ে যে বললো সবাই ঘরে চাঁদাটা করবো, চাঁদাটা করতে গেলছে না নাই ও? হ্যাঁ রে ওরে ভাই, আমাদের কুলি ছেলের সঙ্গে না পার পঠে বুঝলি নো, ঠেঠা বিড়ি লোকের কুড়াই খাতে পারে, কিন্তু বিরাট ইন্টেলিজেন্ট। ও কত বড় ইন্টেলিজেন্ট বটে সে তো আমি জানি রে ভাই। ইনস্টাগ্রামের খারাপ খারাপ ভিডিও দেখে আর পরীক্ষার সময় শালারা শুধু 0 0 ডিম পাই ডিম। কোন শালা কাঁদছি রে? কোন শালা বটে? কোন শালা বলছি গড়ই বটে গড়ই। হ্যাঁ দেখ ভালো কাঁদে কাঁদে আসছে ভাল। কি হইল রে হারা ধনের বেটা, কাঁদছি কেনে? পাছে জেঠিয়ে তোকে মশলা কুটা কুটিয়ে দিল নাকি? কি বলবো ছোট দাদা, ভোলা দাদা, আমি মাঝি কুলি চাঁদা নিতে গেছিলি, বুড়া ভেন্ডি আর বিলাতি আমাকে মারিয়ে দিল। বাবা রে শালা, ই শালা বুড়া ভেন্ডি আর তেলেপিয়া তো কম সাহস নাই, আমাদের কুলি ছেলেকে মারছি। শালা সরস্বতী পূজায় ঝগড়া লাগিতে খুঁজছে। চল শালাটাকে আজ খাসি করে বটটাড়ের হাটে বিকিয়ে দিব, বটটাড়ের হাটে। ওইটার জন্য ঝগড়া লাগছে, ছেড়ে ছেড়ে ভুলে যা সবকিছু ভুলে যা। শালা কোথাকার, তোদের উপর কুলি ছেলে বটে বলে তুই উহাকে ছাড়িয়ে দিতে বলছি রে? তুই বুঝবিস না রে ভাই, আমার মামার বেটা ওর বহিনটাকে ভালোবাসে বুড়া ভেন্ডির, ওখানে হচফচ হয়ে গেলে বিয়া দিবে নাই, ওই জন্য আমি লঠাই থাকতে খুঁজছি না। ঠিক বলেছো। তোকে লটাই থাকতে হবে নাই, তুই আমার সঙ্গে শুধু চনো, মারিয়ে শালাটাকে পোস্তু ঘাটা ঘাটি দিব, পোস্তু ঘাটা। হ্যাঁ তো তাহলে চো, তুই যখন বলছিস দাঁড়ান দিব চো। শুনিলে সরস্বতী পূজায় ভোগ আনার দায়িত্বটা আমার। তুই বেল পাত আনবি, ফুল তুল আনবি, পূজারে ঠাকুরটাকে ডাকে নিয়ে আসবি। আমি একাই অতগুলা কাজ করিব, তুই শুধু ভোগ ডাকবি? তো ই রে বোকা চোদা, তুই একদম ভেড়ি বটে, তুই কি একাই করবি? চিংড়ি পুঠিলাকে নিয়ে নিবি সঙ্গে, তবেই তো হবে। ঠিক বলেছো। তবে কোনো ব্যাপার নাই, আমি ঘাটিয়ে দিব, দেখলাম ঘাটিয়ে দিব। আর বলছি যে নামাকুলি থেকে বড় বড় বক্স করতে হবে, বুঝলি না? আমরা দিকে সাজান নিয়ে আসবো, আপনি এবার ছোট ছোট বক্স নিয়ে আসবেন না, তখন বিরাট কম্পিটিশন হয়ে যাবে। হ্যাঁ কোনো ব্যাপার নাই, ওরা যদি সার্জেন নিয়ে আসে তখন আমরাও সার্জেন নিয়ে আসবো, আর ডিজে সার্জেন ভার্সেস ডিজে সার্জেন পুরা কম্পিটিশন। এই শালা বুড়া ভেন্ডি, তুই আমাদের কুলির ছেলে গড়হইকে মারলি রে তুই। হ্যাঁ রে, এই তো মারিব নাই তো কি চুম খাবো? এতটুকু ছেলেটা হয়ে নিয়ে আমার সঙ্গে ফুটানি করছে, দিয়ে মশলা কুটা কুটিয়ে। আরে ধর শালা চুলগুলা ছিঁড়িয়ে দিব, ছিঁড়িয়ে। বুড়া ভেন্ডি দাদা চুলেই নাই। দেখ যা হয়েছে ঝগড়া লাগিয়ে নিয়ে, আমি ওইটাই বলছি। না 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 না, ইয়াকে যদি আমি না মারিয়েছিল তো আমি শান্তিতে থাকতে পারিব নাই ভাই। আমার পেটের ভাত গুলা না সব জল হয়ে মতন দাঁড়াই গেল। ইয়াকে যদি না মারিয়েছি তো আমার ভাত গুলা হজম হবে নাই, হজম। ইয়াকে আমি মারিবই। চলে আয়, আমি ডরাই নাই বুঝলি না, ধরে নিয়ে গ্যাক করে দিয়ে দিব, গ্যাক করে। বাবু মরে গেলি,
ছেড়ে দে ছেড়ে দে, তোকে বাপ বলছি, কাকু বলছি, মোথা বলছি, ছেড়ে দে। মরি গেলি মরি গেলি মরি গেলি রে। আই নাই